আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। আপনাদের সাথে মূলত আমি যতটুকু জানি, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করা, আপনাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলা। আশা করি সকলের সাথে একটা পরিচিতি, একটা সার্কেল তৈরি করা। আসলে এটাই ভালো লাগে যে আপনারা বিভিন্ন জায়গা থেকে ফোন দেন, কথা বলেন। আপনাদের সাথে হয়তো একটা বন্ধুত্ব অনেকের সাথে হয়ে গেছে এই চ্যানেলের মাধ্যমে। তো বিষয়টি আপনাদের সাথে এজন্য বিভিন্ন বিষয় শেয়ার করে থাকি। তা আজকে আসুন আমরা আরেকটি বিষয়, যে নতুন একটি বিষয় আমরা একটু শেয়ার করি। আপনাদের জন্য একটা চমৎকার একটি জিনিস দেখাতে চাচ্ছি। এটি আমি অনেক দিন ধরে খুঁজছি, খুব ভালো লেগেছে বিধায় আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে মূলত যারা স্যাটেলাইট সেট আপ করেন বা অনেক সময় বিভিন্ন নিজের বাসায় সেট আপ করে থাকেন বা বিভিন্ন জায়গায় সেট আপ করে থাকেন, তাদের জন্য তো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি জিনিস। এছাড়াও বাড়িতেও যদি আপনি টিভি দেখতে চান বা মোবাইলের ডিসপ্লেকে টিভি হিসেবে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে একটি চমৎকার একটি ডিভাইস। আপনারা আসুন আমরা এই ডিভাইসটি একটু দেখি এবং এর ব্যবহারটা একটু দেখব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একটি জিনিস, এটি নাম হচ্ছে ইজিআর ক্যাপ বা ইজি ক্যাপ বলে থাকে অনেকেই। তো আমরা এই ইজি ক্যাপটা একটু দেখব, বিষয়টা আসলে কেমন এবং এটি কি কি কাজ করা যায় এটা সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন এই ইজি ক্যাপটি, এখানে যে বিষয়টি আছে, একটি চমৎকার ইজি ক্যাপ। এখানে একটি ইউএসবি পোর্ট আপনি ইউজ করতে পারতেছেন। এছাড়া এখানে দেখুন 3টি ইনপুট আছে, একটি ভিডিও, 2টি অডিও এলআর এবং একটি এস ভিডিও ইনপুট হিসাবে এখানে দেওয়া আছে। এছাড়াও এর ভিতরে একটি কনভার্টার দেওয়া আছে ইউএসবি। এছাড়াও এখানে একটি দেওয়া আছে, একটি সিডি দেওয়া আছে। আপনারা এই সিডিটিও যখন আপনারা কম্পিউটারে ব্যবহার করবেন এই জি ক্যাপটি, তখন এই ডেস্কটপ বা ল্যাপটপে ভিডিও ইনপুট করাতে আসলে মূলত এই সফটওয়্যারটি লাগবে। আমরা দেখুন আজকে যে বিষয়টি দেখাতে চাইছি, যে অনেক সময় আমরা রিসিভার অর্থাৎ স্যাটেলাইটের সিগন্যাল সেট করতে গেলে আমাদের যে সমস্যাটা হয়, যে টিভি নিয়ে এটা ঝামেলা হয়, যে টিভি অনেক সময় ছাদে উঠাতে হয় বা টিভি টানাটানি করতে হয়। এটি একটি বড় হাঙ্গামা, বড় ঝামেলা। এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আসুন আমরা আজকে এই মোবাইল সেটটাকেই কি করে মোবাইল সেটটাকে আমরা কিভাবে কি টিভি হিসেবে ইউজ করব এবং সিগন্যাল ধরার ক্ষেত্রে এটা কিভাবে ব্যবহার করব। তো মূলত আজকে আমরা এখন দেখবো। এর জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে, এই ইজি ক্যাপটি আপনাদের সাথে দিচ্ছে, একটি ইউএসবি কেবল দিচ্ছে, পিসি টু কনভার্টার যেটা আমাদের আছে, এবং এর সাথে আপনাদের একটু প্রয়োজন হবে। দেখুন এখানে এটাকে বলা হচ্ছে আমাদের ওটিজি কেবল। এই ওটিজি কেবলটা আপনাদের কিন্তু দরকার হবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনে এই ভিডিও ইনপুট করার জন্য। তো আমরা আসুন এবার দেখি এই ওটিজি কেবলটা আমরা কিভাবে মূলত সেট আপ করব। আমরা একটু যদি মোবাইলের ডিসপ্লের দিকে তাকাই, তাহলে দেখুন মোবাইলের ডিসপ্লেতে আপনাদেরকে একটি সফটওয়্যার প্লে স্টোর থেকে ডাউনলোড করে, যদি টিভি মোবাইল ডিসপ্লেতে যান তখন দেখবেন এখানে আমি একটি সফটওয়্যার ডাউনলোড করেছি। এটি হচ্ছে ইউএসবি ওয়েবক্যাম। এটা হচ্ছে ইউএসবি ওয়েবক্যাম। এই ইউএসবি ওয়েবক্যামটি আপনারা ওপেন করবেন। ইউএসবি ওয়েবক্যামটা ওপেন করে এরপর আপনারা এই ওটিজি কেবলটি, ইজি ক্যাপ যেটা, এই মাথায় যদি আপনারা ওটিজি কেবলটি লাগিয়ে দেন, দেখুন এখানে এটি আপনারা লাগিয়ে দিবেন এবং এরপরই আপনারা যে মোবাইল, দেখুন এই মোবাইলের ডিসপ্লে দিকে যদি আমরা লক্ষ্য করি, তাকাই, এখানে শো করছে না, কিন্তু আপনারা এই ওটিজি কেবলটাকে যদি আপনারা এটা লাগিয়ে দেন, দেখুন এখানে কিন্তু
অর্থাৎ এই ইজি ক্যাপে একটি লাইট জ্বলবে এবং শো করছে, এখানে ডিসপ্লেটা আমাদের সাপোর্ট করছে, এটা বোঝা যাবে। এখন আমরা যদি এই যে রিসিভারটা দেখতে পাচ্ছেন, এই রিসিভারটার সাথে এভি যে কেবলগুলো সংযুক্ত আছে, এই এভি কেবলটা আমরা অডিও এবং ভিডিও এটি লাগিয়ে দেব এবং এটি লাগানোর পরে দেখুন আমরা যদি 3টি পোর্ট আছে, 3টি পোর্টকে যদি আমরা অডিও হিসাবে এবং একটি লালটা লাগিয়ে দিই এবং হলুদটা আমরা যদি ভিডিওতে লাগাই এবং লাগাই দিই, লক্ষ্য করি ডিসপ্লের দিকে, দেখুন আপনারা দেখা যাচ্ছে কিনা জানি না। যদি চ্যানেল চেঞ্জ করি বা মেনুতে যাই, দেখুন এখানে টোটালি অর্থাৎ জাস্ট একটি টিভির মতো আপনারা একে ব্যবহার করতে পারছেন। আপনি রিমোটে একই সাথে রিমোট দিয়ে যদি কাজ করেন আপনি, তাহলে টিভি হিসেবে ব্যবহার করতে পারছেন। এছাড়াও এখানে আপনি যদি চ্যানেলে যান সেটাও আপনি দেখতে পাচ্ছেন। আপনি যে চ্যানেলে যান দেখুন এখানে ডিসপ্লেটি আপনার কিন্তু শো করছে। আপনারা দেখুন এখানে টিভি, এছাড়াও চ্যানেল 24, গাজী টিভি, এবং সবচেয়ে বড় কথা রেজলিউশনটা কিন্তু অনেক ভালো রেজলিউশন পাচ্ছেন আপনারা, চমৎকার রেজলিউশন পাচ্ছেন। সুতরাং আপনারা কিন্তু এভাবে বিভিন্ন চ্যানেল তো দেখতে পারবেনই এখান থেকে। টিভি আপনার সমস্ত চ্যানেলই এখান থেকে দেখতে পারবেন এবং খুব ভালো রেজলিউশনে। দেখুন এইচডি এই চ্যানেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং আপনারা সমস্ত বিষয় এখানে কিন্তু জাস্ট একটা টিভির মতোই আপনারা ব্যবহার করতে পারছেন। এবার যদি সিগন্যালে যান, আপনারা মেনু থেকে আপনারা ইনস্টলেশনে যান, গিয়ে দেখুন এখানে আপনাদের যে টিপিগুলো আছে সেই টিপিগুলো থেকেও কিন্তু আপনারা এখানে সিগন্যালটা ধরতে পারছেন, অর্থাৎ এটাকে অ্যাকচুয়ালি একটা টিভি হিসেবে ব্যবহার করতে পারছেন এবং আপনারা ছাদে আর টিভি টানাটানি করার প্রয়োজন নেই। সুতরাং আমি মনে করি এটি একটি অবশ্যই চমৎকার বিষয়, যেটা আপনাদের যারা টিভি সেট করে থাকেন বা স্যাটেলাইট সেট করে থাকেন, বিভিন্ন সময় টিভি উপরে নেওয়ার প্রয়োজন হয়, তাদের জন্য অবশ্যই একটি সুন্দর বিষয়। তো বিষয়টি আমার ভালো লেগেছে বিধে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এটি ব্যবহার করতে পারেন আপনাদের স্যাটেলাইট সিগন্যাল ধরার জন্য এবং টিভি দেখার জন্য।